চলুন আজকে শেয়ার করছি আমার বরের খুব পছন্দের একটা রেসিপি, চিংড়ি মাছের রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ এবং আলুটা অপশনাল, যেহেতু আমাদের লোক বেশি ছিল তাই আমি একটু আলুটা নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। তারপরে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু রসুন কুচি আর টমেটো, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা। বেশি রকম মশলা কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর এই রান্নাটার জন্য সবথেকে প্রয়োজনীয় হচ্ছে সর্ষে পোস্ত পাউডার। এটা অবশ্যই বাড়িতে মিক্সিতে অথবা শিলনোড়ায় বেটে নেবেন। বাইরের বাজারের কেনার পাউডারটা কিন্তু ভালো লাগবে না। এটাকে হালকা হাতে মিক্স করে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। তারপরে এই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং যে মশলাগুলো আপনি চিংড়ি মাছে ম্যারিনেশনে দিয়েছিলেন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং গরম মশলা, এই মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর হালকা হাতে এটাকে নাড়িয়ে নেবেন। এটা যতক্ষণ ধরে কষানো চলবে ঠিক ততক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবেন, কিন্তু এতে একদমই বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করবেন না। দেখুন এখান থেকে হালকা হালকা মতন তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ই আপনাকে ওই মিশিয়ে নেওয়া চিংড়ি মাছটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। এর মধ্যে বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করবেন না। এটা আমি আবার আপনাদের সাথে রিপিট করছি, তাহলে এর স্বাদটা পুরোপুরি চলে যাবে। তারপরে এটাকে বেশি নাড়ানাড়ি না করে একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে সুন্দরভাবে যে মশলা দেওয়া যে বাটিটা ছিল সেইটুকুনি জল দিয়ে এটাকে একদম গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেম, মানে একদম লো ফ্লেমে দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবেন। এটা হতে খানিকটা সময় লাগবে, কিন্তু হবার পরে যখন আপনারা গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করবেন, এটা খেতে লাগবে খুব সুন্দর। দেখছেন দেখতে কতটা সুন্দর হয়েছে।